গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই গাদা গাদা কাজ, কাজের পুরো পাহাড়। একদিকে তো আমাদের বাড়ির কাজ, ঘরের কাজ, তারপরে রয়েছে ঘরের পুজো, বৃহস্পতিবারের লক্ষ্মীবারের পুজো, তারপরে গোপুর সেবা, সেখানে প্রচুর কাজ, কাজের মেলা। কাজেই সকালবেলা একটুও দেরি না করে ঝটাপট 6টা থেকে উঠে কাজ শুরু করে দিলাম। তাহলে প্রথমেই যেটা আমি করলাম সেটা হচ্ছে ঘরের বিছানাটা তুলে নিলাম, কেননা এটাই একটা প্রথম কাজ। আগে তো বিছানা তুলে নিই, তারপর বলছি যে কি করলাম। একটা জিনিস কি বলতো, ভোরবেলায় উঠলে না কাজের ব্যাপারটাই আলাদা হয়, মানে সেই এন্থুটা পাওয়া যায়, সব কিছু টাইমে হয়ে যায়, কোনো রকম দেরি হয় না, আর একটা প্ল্যান মাফিক কাজ হয়। মানে সকালবেলা উঠেই ধরো একটা প্ল্যান করে নিতে হয় যে কোন কাজটা আগে করলে ভালো হবে, কোন কাজটা পরে করলে ঠিকঠাক থাকবে। তো এরকম একটা প্ল্যান করে নিলে সব থেকে ভালোভাবে কাজ করা যায়। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। কি করছে ও? খেলা করছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই দেখো খেলা করছে, দেখো কি খাচ্ছে ও? ওটা গার্ডার নিয়ে খেলা করছে, দেখছো কি ছেঁড়াছিড়ি করছে, দেখো কি সব নিয়ে খেলা করে যায়। যাই হোক বন্ধুরা, আজকে সকাল সকাল মা একটু ডালিয়া বানিয়ে নিয়েছে, তো সেই ডালিয়াই এখন দেখো ব্রেকফাস্টে চলে এসছে ডালিয়া। তো এখন ওই ডালিয়াটা খেয়ে তারপর আমরা কাজ শুরু করব। এখন তো ওই প্ল্যান করে এখন তাড়াতাড়ি করে করতে হবে। এখন ডালিয়াটা খেয়ে নিয়ে ঝটপট করে ঘরের কাজ সেরে আগে ঘরের রান্নাটা সেরে নেবো, তারপর চান করে আমি গোপুরিয়ে করবো। যদিও আজকে নিরামিষ, তো আমিষ নিরামিষ ছোঁয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু যাই হোক বাসি কাপড় আছে, তো ওই জন্য একবারে চান টান করে ফ্রেশ হয়ে গোপুকে তুলে তারপর গোপুর রান্নাটা করে নেবো। তাহলে চলো, এখন তো আজকে আমার বৃহস্পতিবারের পুজো, অনেকটা টাইম লাগবে, ঝপাঝপ কাজগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো। ছাড় বলছি, ছাড় ছাড় ছাড়, শিগগির করে ছাড়, কাজ করতে দে, দে আমাকে মুছতে দে সবকিছু। ছাড়, তোকে অনেক ন্যাকড়া দিই, তোর কত ন্যাকড়া লাগে? হ্যাঁ, আমাদের 5-6টা নাইটি তুই ছিঁড়ে ফেলেছিস। ছাড় ছাড়, এটা ছাড়, এটা আমার হাত মোচার ন্যাকড়া, ছাড় ছাড়, কাজ করতে দে, কাজ করতে দে, দে 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 দে, তাড়াতাড়ি দে দে। দেখছেন কিছুতেই দিচ্ছে না ও, আমি যেটাই নেবো সেটাই দরকার। এত খেলনা সারা ঘরে ছিটিয়ে রাখে, তাও ওর পোষায় না। ছাড় ছাড় বলছি, হাত দিয়ে যুদ্ধ করছে, দেখ। ছাড় 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 বলছি, ছাড় ছাড়। কি হাত দিয়ে কি ধরছিস তুই? হাত দিয়ে কি ধরছিস? ছাড় 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 ছাড়, হাঁ কর, হাঁ কর, হাঁ কর, তুই হাঁ কর। বাবারি, হাঁ করছে না, ওই দেখো করে গর্জন করছে। দাঁত ছিঁড়ে ফেলবে রে, দাঁত ভেঙে ফেলবে, দাঁত ভেঙে ফেলবে। মা তো ঘরটার ঝাড় দিয়ে দেওয়ার পর আমি ঘরটা মুছে নিলাম, কেননা আজকে বৃহস্পতিবার সবকটা ঘরই মুছতে হবে। তো সবকটা ঘর তো মুছে নিলাম, তারপরে যেটা আমি কাজ করলাম, আজকের একটা বিশেষ কাজ যেটা আমাকে আজকে করে নিতেই হতো, না হলে আর হবে না।
বন্ধুরা, আমি এতক্ষণ ধরে আমি আর মা একটা লিস্ট তৈরি করেছি। সেটা হচ্ছে এই যে সরস্বতী পুজো সামনেই চলে এসে, মানে আমাদের তো আর হাতে মনে হচ্ছে যেন আর সময়ই নেই। তো সেই হিসাবে আমি আর মা বসে লিস্টটা করে রাখলাম, কেননা আমাদের তো 2 দিন আগেই করে নিতে হবে, মানে 3 দিন আগেই বলতে পারো। মানে শনিবার দিন আমার হাজবেন্ড আসবে, ওই দিনই আমাদের বাজারটা করে নিতে হবে, কেননা এত বাজার আমার একার পক্ষে করা সম্ভব নয়। সেই জন্য আমি কিছু লিস্ট করেছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। ইচ্ছা ছিল যে আমাদের দুজনারই কন্টেন্টটা করব আমার আর মায়ের, কিন্তু ভিডিওটা ভুলেই গেছি করতে। লিস্ট করার পর মনে পড়েছে এ বাবা তোমাদের তো দেখানো হলো না। তো যাই হোক, তোমাদের সাথে আমি লিস্টটা শেয়ার করছি, একটু তোমরাও দেখে নাও। এই দেখো, সরস্বতী পুজোর বাজার বলে হেডিং করা হয়েছে। তো এইটা হচ্ছে মেন হচ্ছে মানে সবজি বাজার। তো সবজির মধ্যে যেগুলো আমি ধরো ভোগ হিসাবে দেব ঠাকুরকে, তো সেই জিনিসগুলো এর মধ্যে লিস্ট করা হয়েছে, পুরো লিস্টটা এর মধ্যে করা হয়েছে। আমাদের তো প্রতি বছরই করা হয়, তাই আমাদের এগুলো মানে লিখে নিলে কি সুবিধা হয়। তারপরে দেখো, এই আমরা দশকর্মায় চলে গেছি। দশকর্মার মধ্যে দেখো এই সমস্ত জিনিসগুলো সব নাম্বারিং করে করে লিখে রাখা, এই সব জিনিসগুলো আমাদের দরকার পড়বে। সেই জন্য এগুলো আমরা সব, দেখো তোমরাও কিন্তু এই লিস্টের দ্বারা হয়তো উপকৃত হতে পারো, কেননা এই লিস্ট তো আমরা বহু যুগ ধরে ইউজ করে আসছি। তো একটু সুবিধা হবে তোমাদেরও যদি তোমরা এই লিস্ট মানে দেখো। তো আশা রাখছি তোমাদেরও এখানে হেল্প হবে। তো এই সমস্ত জিনিসগুলো আমার দশকর্মার থেকে নিতে হবে। মিষ্টিরও একটা লিস্ট করেছি, আর হচ্ছে এদিকে করেছি দেখো ফল ফল কি কি লাগবে সেটার একটা লিস্ট করেছি। আর হচ্ছে এখানে দধিকর্মা পরের দিনে দধিকর্মার জন্য যা যা দরকার পড়বে সেটারও একটা লিস্ট করে নিয়েছি। তো এই হলো আমার সরস্বতী পুজোর বাজারের লিস্ট। এদিকে আমার ফুলেরও একটা লিস্ট করা। ফুলটা আমি আলাদাই একটা কাগজে লিখেছি এই কারণ এটা আমি আমাদের ফুল কাকিমাকে দিয়ে দেব। দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম পুরো লিস্টটাই। হ্যাঁ, আসলে কি বলতো, যেহেতু আমাদের এই পুজোতে মানে আমরা আমাদের আত্মীয় স্বজন বলো, তারপর আমার স্টুডেন্ট, এরকম যে কজন রয়েছে চেনা পরিচিত, আমরা বলি, তারপর আমাদের পাড়ার মধ্যে ভোগ প্রসাদ দিই। তো কি হয়, তো পরিমাণটা অনেকটাই লাগে। তো আমরা তাও অনেকটাই মানে চেপে চলার চেষ্টা করেছি। তার মধ্যেও দেখো কত আর চাপবো, যেটুকুনি দরকার সেটুকুনি তো লাগবেই। তো যাই হোক, তো আমরা অ্যাপ্রক্সিমেট তো একটা বাজার করে রেখেছি, আর অ্যাপ্রক্সিমেট একটা অ্যামাউন্টও ধরে রেখেছি। এখন আমি বলছি না কি অ্যামাউন্ট ধরে রেখেছি, কি খরচাপাতি হলো। সব পুজো টুজোর পর তোমাদের সাথে সবই শেয়ার করব, সব প্রতিদিনই তো কিছু না কিছু শেয়ার করছি। তো যাই হোক, আপাতত এই আমার লিস্ট তো রেডি হয়ে গেল। এবার অপেক্ষা যে যেদিন মার্কেটিং যাবো অপেক্ষা। আসলে কি বলতো, সরস্বতী পুজো আজ যেমন দুর্গা পুজো আসছে এরকম একটা মজা লাগে না, সেরকম না আমাদের বাড়িতেও সরস্বতী পুজো আসছে ব্যাপারটা দারুণ লাগে। কেননা ঠাকুর কিনতে যাওয়া, বাজার করতে যাওয়া, ফল, বিশেষ করে ঠাকুর কিনবো, মানে এই জিনিসটার যে মানে একটা অনুভূতি, এটার যে একটা আনন্দ, মানে এটা মানে একমাত্র মানে যাদের বাড়ি হয় ভালোভাবে তারাই একমাত্র উপভোগ করতে পারবে যে একটা ঠাকুর আনতে যাওয়ার কি আনন্দ। লিস্ট ফিস্ট বানিয়ে চান করে চলে এলাম গপুকে এখানে তুলতে। দেখো, গপু সবাইকে গুড মর্নিং বলে দিচ্ছে।
তোমরা ভাবছো যে আমি গপুকে এখানে কেন সাজাচ্ছি। এই সাজানোর একটাই মাত্র কারণ, কেননা আমার আরেকজন, সে হচ্ছে, এই দেখো টেবিলে তুলে দেওয়া হয়েছে তাকে, সে খুব করুণ দৃষ্টি দিয়ে আমাকে যাতে দেখতে পারে, অ্যাটলিস্ট ও আমাকে যাতে দেখতে পারে, সেই জন্য আমি গপুকে এখানে বসে বসে সাজিয়ে নিচ্ছি, তারপরে ওকে ওর জায়গায় তুলে দেবো। নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবী সরস্বতী চৈব ততজয়মুদীরয় বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোৎপুত্রী কেশবকান্তাং বিষ্ণুভক্ষ বিলাসিনী দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন। নারী ভাবি মনে করিছে কামনা নীরব পতিরে কর চরণে বাসনা গৃহে গিয়ে করে লক্ষ্মীব্রত ভক্তিমতে সাধী নারী পূজে বিধি মতন দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কেবলই গ্রন্থ আমি করি সমাপন ভূমিতে লুটিয়া প্রণাম করো সর্বজন সৃজন পালন লয় যাহার কটাক্ষে হয় বন্দে সেই শ্রীলক্ষ্মী নারায়ণ ভূমিতে করিয়া নতি থাকে যেন মোরমতি পাই যেন শ্রীযুগল চরণ নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি আমি যেন পাই দিব্য জ্ঞান অধম শ্যামলাল যে মাগিছে নত শিরে সে মোর ঘরে হয়ে অধিষ্ঠান। আচ্ছা 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 লাস্ট একবার এই
আমার পুজোর পার্টনার, বুঝতে পারছো? এই সারাক্ষণ আমি পুজো দিলাম, এই যে আমার পুজোর পার্টনার, সারাক্ষণ আমি পুজো দিচ্ছি, ও বসে বসে আমার পুজো দেখে যাচ্ছে। আমি কতক্ষণ ধরে পাঁচালি পড়লাম, কতক্ষণ ধরে, তোমরা তো দেখলে কতক্ষণ ধরে পাঁচালি পড়লাম। ও সেই পাঁচালি পড়া তখন থেকে শুনে যাচ্ছে, শুনে শুনে বসছে, একবার আমার দিকে তাকাচ্ছে, ঘুমিয়ে পড়ছে। শঙ্খটা যেই বাজালাম ও ভয় জেগে গেছে, শঙ্খের আওয়াজটা না ও খুব ভয় পেয়ে যায়, ওটাতেও ভয় জেগে আমার কাছে দৌড়ে চলে এসছে। দেখো আজকে যেহেতু নিরামিষ আলুর দম হবে, সেই জন্য আমি আলুর দমটা একেবারে গোপুর কড়াইতেই বসিয়ে দিয়েছি, তাতে গোপুকেও দেবো আজকে। আজকে গোপুকে আমি আলুর দম, বেগুন ভাজা আর ভাত দেব, আর যার জন্য আমি ওই জন্য একেবারে গোপুর জায়গাতেই রান্না করছি। আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে, তো আমি এবার তেলে, গরম তেলে হলুদ নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে। একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হালকা করে, দিয়ে এবার একটু কড়া করে ভেজে নেব। আমি এখানে কটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। আলুগুলো তুলে নিয়ে ওই তেলেই আমি একটু ভাজা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা এলাচ ভেঙে দিয়ে দিলাম। এবার আমি ধুয়ে রাখা সেই টমেটোগুলোকে ছেড়ে দেব। টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে যাক। দেখো টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর চিনি, নুনকেও আমি গুঁড়ো বলছি, দেখছো, চিনি দিয়ে আমি ভালো করে এটা এবার ভাজবো, মানে পুরো কাই কাই মতন করে ফেলবো, টমেটোটা যাতে গলে গিয়ে গ্রেভি মতন হয়ে যায়। দেখো এই টমেটোটা পুরো স্ম্যাশ হয়ে গ্রেভি হয়ে গেছে। তো আমি এর মধ্যে আদা, প্রায় 25 গ্রাম মতন আদা আমি গ্রেট করে দিয়ে দিলাম। দেখো আমার আলুর দম রেডি। একটু চোখ মেরে দাও, একটু চোখ মেরে দাও, হ্যাঁ আরেকটু চোখ মেরে দাও, চোখ মেরে দাও, এই যে চোখ মেরে দাও, চোখ মেরে দাও,
এই যে এই যে এই যে এই যে এই যে একটু চোখ মেরে দাও, চোখ মারো, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে চোখ মারো, চোখ মারো, চোখ মারো। হ্যাঁ, ওরে বাবা, ওরে বাবা, কত চোখ মারছে রে। এখন তো চোখ দুটো বুঝেই দিয়েছিল। হ্যান্ডশেক করো, দেখি হ্যান্ডশেক করো, এই যে হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। কি নাকটা ভিজু ভিজু করে কি? আচ্ছা, আচ্ছা। কি করবে? দুষ্টু করবে? এই তো চোখ মেরে দাও, চোখ মেরে দাও। এই তো ডান্স দিয়ে দাও, টুই 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 টুই, ডান্স দি ডান্স দি, টুই টুই টুই। দেখো আমরা টুইস্ট ডান্স করছি। ব্যাস, আবার চেঁচামেচি শুরু হবে। চেঁচাবে না, চেঁচাবে না, বসো। আচ্ছা 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 আচ্ছা। এদিক দিয়ে দেখো গোপুর ঘরে যাওয়া যায়, আর গোপুর ঘরের দরজাটা আমি বন্ধ রেখেছি, আর ও দেখো গোপুর ঘরের দরজার দিকে তাকিয়ে কিরম ঝগড়া করছে দেখো গোপুর সাথে। গোপু হয়তো ওকে একটু চুক্তি দেখাচ্ছে, আর ও সেরকম ভাবে ঝগড়া করছে। দেখো দেখো কিরম ভাবে ঝগড়া করছে দেখো। গপু খেলা করছিল তোমার সাথে? গপু খেলা করছিল? আচ্ছা, ওই জন্য তুমি ঝগড়া করছিলে গপুর সাথে? ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভয় পেতে হবে না, ভয় পেতে হবে না। ওটা গপু শোনা তো, ওটা গপু শোনা তো, ভয় পায় নাকি? গপু শোনাকে ভয় পায় নাকি? দুষ্টু, আমি দুষ্টু কথা। চলে এলাম বন্ধুরা শেষমেশ তোমাদের সাথে আলপনা শেয়ার করতে। তোমরা তো জানোই হয়তো কালকে আর আলপনাটা তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা কালকে আর আমি সময় পাইনি করার। তো আজকে ভাবলাম সিঁড়ির বাকি অংশটা করে ফেলি, কেননা সেদিন তো অন্ধকার ছিল বলে আমি করতে পারিনি। তো আমি আজকে কি করেছি, একটু দুপুরই আলপনার আঁকাটা করে নিয়েছি। আর কেননা বিকেল সন্ধে হয়ে গেলে না আলোটা এত কম হয়ে যায়, খুব অসুবিধা হচ্ছিল করতে। সেই জন্য আজকে আমি দুপুরই চলে এসেছি এই আলপনার আঁকা কমপ্লিট করতে। দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা নিশ্চয়ই আমায় কমেন্টে জানিও। আর আজকে আমি আলপনা আঁকার সাথেই আমার এই ব্লগ শেষ করব। আর আজকের এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য আমি কিন্তু এই ব্লগ দিয়ে মানে এই আলপনা দেখিয়েই বিদায় নেব। তাহলে চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আলপনাটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আমি এবারে যে আলপনাটা করছি প্রত্যেকটা সিঁড়িতে আমি আলাদা আলাদা ডিজাইন দিচ্ছি। দুটো সাইডের কর্নার করে করে আমি করছি, মিডিলে কোনো ডিজাইন দিচ্ছি না, শুধু দু সাইডের কর্নার করে করে আমি ডিজাইন দিচ্ছি। এবং প্রত্যেকটা সিঁড়ির ধাপে আমি আলাদা আলাদা ডিজাইন দেওয়ার চেষ্টা করছি। দেখি কতটা কীরকম লাগে, আমার একটু মন থেকে অন্যরকম করার ইচ্ছা হলো তাই আমি করছি।